আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমার দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা উত্তরবঙ্গের জনপ্রিয় একটি রান্না। আগে এই রান্নাটা প্রায় করা হতো, কিন্তু ইদানিং এই রান্না খুব কম করা হয় বললেই চলে। খেতে অনেক মজার হয়ে থাকে। আমি রান্নার জন্য এখানে 1 কাপের কম বুটের ডাল নিয়েছি, আর দেশি আলু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই রান্নাটা আমি মাছ দিয়ে করব। কেউ চাইলে এমনি বুটের ডাল আলু দিয়েও করতে পারেন। এমনি রান্না করলেও এটা অনেক মজার হয়ে থাকে। ডালটা আমি ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আর চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আগে থেকে রুই মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম, ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। ওই তেলের মধ্যেই আমি ধুয়ে পরিষ্কার করে রাখা বুটের ডাল দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা দেশি পেঁয়াজ, কয়েকটা কাঁচা মরিচ, হাফ চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2টা লং, 2টা তেজপাতা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দিব। চুলা অন করে দিয়েছি। কারেন্ট চলে গেছিল, সেজন্য এটা গ্যাসের উপর উঠে দিয়েছি। যে পানি দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যেই আমি আলু দিয়ে দিব। নাড়াচাড়া মিশিয়ে নিব। আমি এভাবে একটু কষিয়ে নিব। আলু দিয়ে আবার 2 বার পানি দিয়ে, অল্প অল্প করে 2 বার পানি দিব, দিয়ে কষিয়ে নিব। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আমি সবসময় একটা কথাই বলি, একটা লাইক দিবেন, দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন। জানি শুনতে হয়তো খারাপ লাগে, কেউ কিছু মনে করবেন না। আমার ভিউজ ওয়াচ টাইম খুবই কম, জানি না কী অবস্থা। আমি সবাইকে সাপোর্ট করি, কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না। এমন করেন কেন আপনারা বলেন তো? একটু সাপোর্ট করলে কি হয়? হ্যাঁ, আমি আবার অল্প করে পানি দিয়েছিলাম, আপনারা ভিডিওটা দেখতেই পেয়েছেন। পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পানি প্রায় শুকিয়ে আসলে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিব। নাড়াচাড়া মিশিয়ে নেব। আমি মাছসহ আবার অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। বলক চলে এসেছে, নাড়াচাড়া দিচ্ছি। আবার দেখেন, এই যে এই চুলায় নিয়ে এসে দিলাম, কারেন্ট চলে এসছে। আমি শুধু এরকম করতে থাকি, একবার এপাশ একবার ওপাশ। আপনারা কিছু কেউ মনে করবেন না। সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবেন। পানি প্রায় শুকিয়ে আসলে এখন ঝোলের পানি দিব। ঝোলটা একটু পাতলা করে রান্না করতে হবে, কেননা এটা বুটের ডাল দিয়ে রান্না করা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। এই যে বলক চলে এসেছে, ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। নামিয়ে নিব। এটা এখন বাগার দিব। চুলার পর একটা কড়া বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। একটা রসুন কুচি, মিডিয়াম সাইজের একটা রসুন কুচি, দেশি ছোটো 2টা পেঁয়াজ, 2টা শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া পেঁয়াজটাকে নরম করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ জিরা দিয়ে দিব, আবার নাড়াচাড়া ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন রান্না করে রাখা সেই বুটের ডাল আলু দিয়ে দিব, নাড়াচাড়া মিশিয়ে নেব। মিনিট খানেক মতো রান্না করে নেব। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজার হয়ে থাকে। আপনারা চাইলে ঘরে এরকম একবার রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।
আর এই যে এই পাশে একটু করলা ভাজি করছি, সেটা একটু শেয়ার করছি। রেসিপি আকারে না, এমনি শেয়ার করছি। তবে হ্যাঁ, অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে এসে লাইক ডান, সাবস্ক্রাইব ডান, বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, এরকম লিখে থাকেন। দয়া করে এরকম আর লিখবেন না। কমিউনিটিতে হাই হ্যালো দিয়ে যাবেন, আমি বুঝে নেব। এই তো আমার আজকের রান্না বান্না। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।